ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 21। তো এখন সমুদ্র তটে এসে শ্রীরাম একটু নিজেকে চিন্তা করলেন যে একটু বিশ্রাম করি। তো তখন তিনি শুতে গেলেন, কুশ বিস্তীর্ণ করে। আমরা অনেক সময় খড়টর বিছিয়ে শুই, তাই না? বিছিয়ে বাহুতে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। এই শুয়ে শুয়ে তিনি সীতাদেবীর কথা ভাবছেন, পূর্বের কাহিনীর কথা ভাবলেন। এসব ভাবার পর তিনি প্রার্থনা করলেন সমুদ্রের কাছে যে তারপর কিছু সহায়তা করা হোক। কিন্তু 3 দিন কেটে গেল, সমুদ্র কিন্তু দেখা দিল না। 3 দিন পর এবার লক্ষণকে বলছে যে সমুদ্র দেখা দিল না, কি জন্য? অহংকার বশত। আমরা যখন অহংকার হয়ে যাবে মাঝে মাঝে, কারণ আমরা ক্লাসে আসি না, দেখা দিই না, তো এই যে অহংকার হলে কি হয়, আমরা একটা মানুষের যে সরলতা আছে সেটা হারিয়ে ফেলি। যে সমুদ্র সরলতা হারিয়ে ফেলেছে অহংকারের জন্য। হ্যাঁ, অহংকারের ফলে মানুষের সবকিছু নষ্ট হয়। সেজন্য আর শাস্ত্রে বলছে যে অহংকারী ব্যক্তির কাছে শান্তি, ক্ষমা, সরলতা, দুটো ভালো ভাষা কথা বলা, এইসব গুণ প্রকাশ করে লাভ নেই। যে ধরো অহংকার করছে আমাদের প্রতি, তার সাথে কিন্তু আর খুব ভালো ব্যবহার করে কিন্তু লাভ আর হবে না। এগুলো শিখতে হবে তোদেরকে। এদের সাথে ভালো ব্যবহার করে লাভ নেই। তো কি করতে হবে? এদের সাথে অস্ত্র প্রয়োগ করতে হবে। সেজন্য বলছে দণ্ড দিতে হবে। তো কি দণ্ড দিব? তো প্রথমে বলছে আমি এখন তাহলে তীর দিয়ে সমস্ত জলজ প্রাণীদের হত্যা করব, সমুদ্রকে শুষ্ক করে দিব। ধনুক বাণ নিয়ে এসে ধনুক লক্ষণকে বলছে যাও তুমি ধনুক নিয়ে আসো, সমস্ত বাণকে আমি এখন বাণ মারবো, সমস্ত কিছু আমি ধ্বংস করা দেবো। এই যে সমুদ্রে যে একটা সীমা থাকে, আমাদের সকলের সীমা থাকে একটু কিছু করার, তো সীমাগুলো আজকে আমি ভেঙে দেব। এভাবে শ্রীরাম তখন তার ক্রোধ প্রকাশ করছে। আর ক্রোধ করতে করতে তার চোখ একেবারে লাল হয়ে গেছে, এত রেগে গেছে। তো যাও ধনুক নিয়ে এসো। তো ধনুক নিয়ে এসে তখন তিনি কি করলেন, ধনুকে তীর সংযোজন করে সেই ধনুকে তীর তীর মারতে শুরু করলেন। তো যখন এই ঘটনা ঘটছে, তো তখন সমুদ্রে যত প্রাণী আছে তাদের মধ্যে ভয় লেগে গেছে। কারণ ভগবান শ্রীরাম যদি তীর ছুড়ে দেয় তাহলে অস্তিত্বই শেষ হয়ে যায়। যেমন অনেকটা আজকালকার দিনে পারমাণবিক বোমার মতো, যে দেশে পড়বে সেই দেশ কিন্তু শেষ। ও এক 2-4টা শহর নষ্ট হয়ে যাবে, সে দেশের ইকোনমি নষ্ট হয়ে যাবে। তো সমুদ্রের প্রাণীদের সেরকম ভয় হলো, তারা তখন ছটফট করছে। সমুদ্রে একটা আলোড়ন, জলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। জলের মধ্যে কিছু দানব টানব থাকে, তারাও অত্যন্ত ব্যাকুল হয়ে গেছে। এইভাবে তো দানবেরা ব্যস্ত হয়ে গেছে, জলরাশির মধ্যে একটা উত্থাল শুরু হয়ে গেছে। তখন রাক্ষসগণ, মানে যত রাক্ষস আছে সবাই কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে, আর সমুদ্রে মহা কোলাহল সৃষ্টি হচ্ছে। তো রাম তখন সেই ধনুকের তীরকে আছে যে শটটা আছে সেটাকে টান দিলেন। তো এই সময় সুমিত্রা নন্দন ছুটে এসে শ্রীরামকে থামাবার চেষ্টা করে। তখন কি বলছে যে এই যে ক্রোধের বশে যদি আমরা কোনো কিছু করি সেটা কিন্তু শোভা পায় না, বিশেষ করে ভগবান মতো বা ভক্তদেরও ক্রোধ শোভা পায় না। যাই হোক, রাক্ষসগণ বিভ্রান্ত হলো, সমুদ্রে কোলাহল সৃষ্টি হলো। তো লক্ষণ ছুটে এসে বলছে ভিন্ন উপায় আপনাকে এখন বের করতে হবে। আর এই সময় শ্রীরামকে দেখে অন্তরিক্ষবাসী যারা আছে তারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। ঊর্ধ্বলোকবাসী
ঊর্ধ্বলোকে কে কে থাকে জানা আছে? দেবতা, গন্ধর্ব, তারপর অপ্সরা, এরা যারা থাকে তারা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যায়। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 22। এরপর শ্রীরাম তখন হুঙ্কার দিতে শুরু করে, পাতাল সহ সব শুকিয়ে দিব, সমুদ্রের জল শুকিয়ে দিব, সমুদ্রের জল সব প্রাণী মারা যাবে। সমুদ্রের জল শুকিয়ে গেলে কি হবে? হেঁটে হেঁটেই আমি লঙ্কায় চলে যাব, তুমি আমার সম্বন্ধে জানো না। তখন তিনি ধনুকে ব্রহ্মাস্ত্র সংযোজন করছে, মানে আরো বড় তীর। আর যেই ব্রহ্মাস্ত্র সংযোজন করেছে, পাহাড় পর্বত কম্পন করছে, সব দিকে অন্ধকার, জলরাশি একদম বিক্ষুব্ধ হয়ে গেছে। এই ব্রহ্মাস্ত্র কার অস্ত্র রে? ব্রহ্মার অস্ত্র, ঠিক। তারপর উল্কাপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মানে দেবতারা মনটাকে না ভাঙাবার চেষ্টা করছে যাতে সে না মারে। তীব্র বায়ু প্রবাহ হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সমুদ্রের তীর একদম, মানে তার সমুদ্রে একটা তীর, সমুদ্র কি বলতো, ওর পাড়টাকে পার করে না, সত্য আসবে আবার চলে যাবে। কিন্তু আজকে সমুদ্র তীর একদম পার করে চলে আসছে, আকাশে গর্জন, ভয়ঙ্কর শব্দ, সকলে ভীত হয়ে এসছে, বেলাভূমি মানে সমুদ্রের পাড়টাকে একদম প্লাবিত করছে। কিন্তু শ্রীরাম কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। ও কিন্তু ভয়ে কি হয়, আমাদের কাছে একটা ভালো জোরে সমুদ্রের ঢেউ আসে, আমরা পিছিয়ে যাব, কিন্তু শ্রীরাম কিন্তু কোনো রকম পিছালেন না। ঠিক এই সময় সাগরের আত্মপ্রকাশ হলো। তিনি শ্রীরামের সামনে চলে আসলেন, স্বর্ণ অলঙ্কারে একদম ভূষিত, রক্ত পুষ্পমাল্য ধরে আছে, রক্তবর্ণের বস্ত্র, বাহুতে রত্ন সম্ভার, বক্ষে কৌস্তবমণি। তিনি গঙ্গা, সিন্ধু প্রধান নদ নদী তাকে পরিবেষ্টিত করে আছে। মানে সমস্ত নদী, এই গঙ্গা নদী, যমুনা নদী কোথায় গিয়ে শেষ হয়? সমুদ্রে। তা সমুদ্র যখন আসবে তার সঙ্গে তার সঙ্গপাঙ্গ গুলোও চলে আসবে, এই বিভিন্ন নদী তার কাছে চলে এসছে। এসে শ্রীরামকে কি বললেন? বলছে যে আপনি শান্ত হন, সমুদ্র লঙ্ঘনের উপায় আমি আপনাকে বলছি। কি উপায়? বলছে বিশ্বকর্মা হলো কে? দেবতাদের কারিগর, ইঞ্জিনিয়ার নাকি, ও সবকিছু করায়। তো বিশ্বকর্মার পুত্র লেখা আছে নল, এ শ্রীমান, প্রীতিমান, বুদ্ধিমান, একে যদি আপনি দায়িত্ব দেন, এ কিন্তু অনায়াসেই এই সেতু বন্ধন, সেতুর কাজ, সেতু নির্মাণ কাজ করে দেবে। তো এই সময় নল কিন্তু পাশে বসেছিল একটু দূরে, এবার সে কিন্তু চলে আসলো। কারণ বলছে, কারণ তাকে বলেছে, এসে বলছে আমি ঠিক আছে, আপনি যদি আমাকে সেবাটা দেন আমি এটা ধারণ করব। তার পিতার মতোই, কারণ বিশ্বকর্মা বলেছিল যে নল তার পিতার মতোই সমান শক্তি সম্পন্ন, সমান দক্ষ। তো শ্রীরাম তখন এবার তীরটা নিক্ষেপ করতে হবে, ব্রহ্মাস্ত্র। একবার যদি ওই ব্রহ্মাস্ত্র গুলোতে যদি লোড করে দেয়, তখন সেটা কিন্তু এবার ছাড়তেই হবে। তো কোথায় ছাড়বে? তো বলছে দ্রুমকুল্ল নামক এক দেশ আছে, সেখানে দস্যুরা বাস করে, সেইখানে ছুড়েন। কারণ সেখানে ছুড়লে কি হবে, ওই জায়গাটা মরুভূমিতে পরিণত হবে। তাহলে কি হবে, সেই দুষ্কৃতী যারা আছে তারা সব চলে বাধ্য হবে, কারণ সেখানকার সমস্ত জল শুকিয়ে যাবে। জল শুকাবার জন্য তো ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিল, তাহলে এখন ওইখানকার যা জল আছে শুকিয়ে নিবে। তখন তাই করলেন, ব্রহ্মাস্ত্র ছুড়লেন। কিন্তু শ্রীরাম তো বরং কৃপাময়, তিনি তখন কি করলেন, বললেন ঠিক আছে, জল যখন শুকিয়ে গেল সেখানে রসালো ফলের গাছ হবে, ঘৃত স্নেহ পদার্থের প্রাচুর্য হবে, সুগন্ধি ঔষধের বৃক্ষ হবে, এইসব হবে, মানে তাদের যাদের যাদের বেঁচে থাকে সেই এলাকার মানুষ, তার কিন্তু তিনি ব্যবস্থা করে দিলেন। এবার নলের শ্রীরামের কাছে ভালো করে আসলেন, এসে বলছে আমি সেতু বন্ধন করব। বলছে মানে ভালোই করেছেন, কারণ দণ্ড নীতিতে কিন্তু এই সমুদ্র কিন্তু মানেনি। সমুদ্রকে বুঝিয়ে শুনলো, যখন সমুদ্রকে তীর মারা হচ্ছে তখনই কিন্তু সমুদ্র রাজি হলো। এখন বলছে দণ্ড নীতিতেই সমুদ্র করেছে, কৃতজ্ঞতা ভয়ে করেনি, বা কৃতজ্ঞতার বশে করেনি, ভয়ে করেছে। তো বলছে আমি আমার পিতারই সমান, আমার পিতার যেরকম যে ভালো দক্ষ কারিগর, আমিও সেরকম একজন দক্ষ কারিগর। তা আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এখনই শুরু করব, আর আমি সমর্থ। কি সমর্থ? এই সেতু বন্ধন করতে সমর্থ। তো তখন সকল বানরেরা বনে প্রবেশ করলেন, আর বনে প্রবেশ করে বিভিন্ন নিম কাঠ,
বকুল কাঠ, বৃক্ষ উৎপাদন, বাঁশ, অর্জুন বৃক্ষ, বেল, অশোক। তো সমস্ত বানরেরা বিভিন্ন জায়গা থেকে, বন থেকে বিভিন্ন বৃক্ষ উৎপাদন করে নিয়ে আসলো। বাঁশ, অর্জুন, বেল, অশোক, নিম, বকুল নিয়ে সমুদ্রে সব কি করছে, বড় বড় প্রস্তর মানে পাথর ফেলছে। হ্যাঁ, জলে একদম উচ্ছ্বাস হচ্ছে যখন পাথর ফেলছে। তো সবার আগে ওই 100 যোজন রাস্তা কিন্তু সুতা ধরে টানলো, বুঝতে পারলি? একজন ধর কেউ লাফি চলে গেল, গিয়ে সুতা টানলো, কারণ আমাদের যখন রাজমিস্ত্রি যখন প্রাচীর করে সুতা টানে, ঠিক সেরকম সুতা টানলো। এবং নল তখন কি করলো, সেই মহাসেতু নির্মাণ করতে শুরু করলেন। হ্যাঁ, বিভিন্ন সামগ্রী। আবার আচ্ছা, এই যে কাজে না এক একজন এক একটা ভূমিকা নিয়েছে। কেউ হয়তো ছোট ছোট পাথর নিয়ে আসছে, কেউ বড় পাথর নিয়ে আসছে, কেউ গাছ নিয়ে আসছে, কেউ হয়তো বানার জন্য লতা পাতা নিয়ে আসছে। বিভিন্ন ভাবে তৃণ কাষ্ঠ বিভিন্ন দ্বারা তারা সেতু বন্ধন করতে শুরু করলেন। তো কতদিন লেগেছে? বলছে প্রথম দিনে 14 যোজন সেতু বানানো হয়ে গেল, দ্বিতীয় দিনে 20 যোজন, তৃতীয় দিনে 21 যোজন, চতুর্থ দিনে 22 যোজন, আর পঞ্চম দিনে 23 যোজন, মানে 100 যোজন পথ 5 দিনে বানিয়ে নেওয়া হলো। এবার বানরেরা অপর পারে উপস্থিত, সবাই চলে গেছে। আর এই সময় তো যারা বাদর ছিল, যারা এই সেতু বন্ধনে করছিল, তারা কিন্তু সবাই অত্যন্ত আনন্দ প্রকাশ করছে। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমরা যেটা জেনে রেখেছি, যে রামের নাম লিখে পাথর ফেলা হয়েছিল, আছে শাস্ত্রে? শাস্ত্রে পেলাম? শাস্ত্রে কিন্তু পেলাম না। এটা এই বাল্মীকি রামায়ণে নাই। হ্যাঁ, এখন দেখতে হবে অন্যান্য কোন কোন রামায়ণে এটা আছে। যখন আমরা পড়বো তখন জানতে পারবো। যাই হোক, বানরেরা অপর পারে উপস্থিত হলো, বিভীষণ সচিবদেরকে নিয়ে চলে গেলেন। শ্রীরামও যাত্রা শুরু করলেন, লক্ষণ আর সুগ্রীবের সবাই যাচ্ছে। অঙ্গদের পিঠে করে যাচ্ছে লক্ষণ, আর শ্রীরাম যাচ্ছে হনুমানের পিঠে করে। কেউ কেউ মানে মানে যখন যাচ্ছে কিন্তু বানরদের মধ্যে খুব উৎসাহ। কেউ সাঁতার কাটছে, কেউ হয়তো আকাশ পথে যাচ্ছে। এইভাবে তারা কি করছে, অত্যন্ত উৎসাহ সহকারে যেতে শুরু করেছে। ভালো, যখন যাচ্ছে সমুদ্র গর্জন করছে। তো অপর পাশে যখন সৈন্য সমাবেশ হয়ে গেল, তখন তারা চিন্তা করলো যে কোথায় থাকা যায়। তখন তারা ওই দেখছে কোন বাগানে ফলমূল ভালো আছে, সেরকম একটা জায়গায় গেলে তারা সেখানে সবাই মিলে এবার এক জায়গায় একত্রিত হলো। হয়ে শ্রীরাম তখন কি করলো, সবাই যখন পৌঁছে গেল, তখন সমস্ত ঊর্ধ্বলোকবাসী, কে ঊর্ধ্বলোকবাসী এক্ষুনি বললাম, দেবতা, সিদ্ধ, চারণ, অপ্সরা, এরা মহর্ষিরা, এরা সবাই কি করছে, শুভ জলের দ্বারা শ্রীরামকে অভিষেক করছে আর শ্রীরামের স্তুতি করতে শুরু করলো। যাই হোক, রামায়ণ এখানে একটা প্রশ্ন আছে, সেতু নির্মাণ করতে বানরদের কতদিন সময় লেগেছিল? 5 দিন। এটা আর কার নেতৃত্বে সেতু নির্মাণ হয়? নল। বাহ। আর আমাদের কি প্রকাশ করা উচিত না, কি প্রকাশ করা উচিত না? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে আমাদেরকে নিজেদের গুণটা কারো কাছে প্রকাশ করা উচিত নয়, যে আমি খুব ভালো পারি, গান করতে পারি, কি আমি এটা করতে পারি, সেটা আমাদের কারো কাছে প্রকাশ করার দরকার নেই। আর 21 নম্বর সর্গে একটা প্রশ্ন ছিল, কোন কোন গুণগুলি গুণহীন পুরুষের নিকট ব্যর্থ হয়ে যায়? তো উত্তর হচ্ছে 14 নম্বর শ্লোকে আছে, শান্তি, ক্ষমা, সরলতা এবং মধুর ভাষণ, সজ্জনদের এই গুণগুলি গুণহীন পুরুষের নিকট নিষ্ফল হয়ে যায়। অর্থাৎ যার মধ্যে কোনো গুণ নাই, তার কাছে ভালো ব্যবহার করে আমরা কিন্তু খালি দুঃখই পাবো। যাই হোক, পৌঁছে গেছে, শ্রীরামের খুব আনন্দ, কারণ এখন সীতা দেবীর কাছে চলে গেছে। লক্ষণকে আলিঙ্গন করলেন, বলছে যদি এখানে দেখো যদি এখানে শীতল পানীয় জলের সুবিধা আছে কিনা। তখন তিনি কি করলেন, প্রথমে বললে সৈন্যদেরকে ভাগ ভাগ করে দিতে, মানে এক জায়গায় যদি সৈন্য থাকে আর কোনো অস্ত্র মেরে দেয় তাহলে কি হবে, অসুবিধা হবে, ভাগ করে দিতে বললো। তখন শ্রীরাম আবার কিছু ভয়ও দেখছে। কি ভয় দেখছে? যে আমি কিছু ভয় লক্ষ্য করছি, কারণ এখানকার বাতাসটা কলুষিত। তো অতগুলো রাক্ষস এক জায়গায় থাকলে বাতাস তো কলুষিত হবেই। ভূমিকম্প হচ্ছে, বৃক্ষরাজি পতিত হচ্ছে, মেঘের গর্জন করছে, বিদ্যুৎ দেখা যাচ্ছে, পশুদের চিৎকার হচ্ছে,
রক্ত, আকাশ রক্তবর্ণ হয়ে গেছে, পাখিদের চিৎকার হচ্ছে, হ্যাঁ, শ্রীকালরা চিৎকার করছে, হ্যাঁ। তো বলছে যে ভবিষ্যতে এখানে অনেক রক্ত ঝরবে, তাই আমাদের কি করা উচিত? দ্রুত এখান থেকে পলায়ন করা উচিত, কারণ এই জায়গার আগামী দিনে সব রাক্ষসদের রক্ত মাংসে ভরে যাবে। শ্রীরাম তখন ধনুক নিয়ে উত্তর লঙ্কার দিকে এবার চলে, মানে পৌঁছে গেছে, এবার রাজধানীর দিকে যাচ্ছে। পিছনে সুগ্রীব, বিভীষণ সহ সকল বানরেরা তখন তার সঙ্গে সঙ্গে যাচ্ছে, কারণ উদ্দেশ্য হচ্ছে শত্রু বধ। এবং যখন শ্রীরাম যাচ্ছে তখন কিন্তু সমস্ত বানরেরা চিৎকার করছে, গর্জন করছে, তাদের উৎসাহ প্রদান করছে। এইভাবে শ্রীরাম সকলকে দেখে খুব খুশি হলেন। এখানে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন আর বেশি নাই। যাই হোক, রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 24। সুগ্রীবের নেতৃত্বে বীর সৈন্য বাহিনী তখন খুব সুন্দর করে সুসজ্জিত হলো, মানে রেডি হয়ে গেল বা যুদ্ধ করবে, হ্যাঁ। আর এত সৈনিক, মানে বানর পক্ষের, একটু পরে আমরা আলোচনা করব যে বসুন্ধরাও, মানে পৃথিবী মাতা বসুন্ধরাও ভয় পেয়ে গেছে। চারিদিকে কোলাহল, বানরদের গর্জন, রাক্ষসদের গর্জন ওদিক থেকে দুর্গ থেকে দেখাচ্ছে। তো শ্রীরাম তখন, মানে কথায় কথায় কিন্তু শ্রীরামের সীতা দেবীর কথা মনে পড়ে যায়। আর এই সীতা দেবীর কথা শুনে তার কিন্তু মন একদম দুঃখিত হয়ে গেল, হ্যাঁ, এবং দুঃখ প্রকাশ করছে, শোক প্রকাশ করছে যে আমার স্ত্রী, মানে এখন তো কাছে চলে এসছে না, তো তার দুঃখটা বেশি হবে যে আমার স্ত্রী এখন শোক প্রকাশ করছে, আমার স্ত্রী এখন খুব কষ্ট করে আছে, হ্যাঁ। তখন লক্ষণকে লঙ্কার বর্ণনা করছে, খুব সুন্দর করে বলছে। এরকম তো নাই যে এক্ষুনি ও যে এই লঙ্কাটা বিশ্বকর্মা বানিয়েছে, এখানে সুউচ্চ প্রাসাদ আছে, বহুতল বিশিষ্ট আছে, সর্বত্র বাগান আছে সুন্দর করে, ফলে সমৃদ্ধ, পাখির কলহর আছে, ভ্রমরের গুঞ্জন আছে, শীতল বায়ু আছে, কোকিল ডাকছে, খুব সুন্দর। কিন্তু কি হবে আগামী দিনে? এসবই নষ্ট হয়ে যাবে, কারণ এই যে পাপ কর্মের জন্য। যাই হোক, বানর সেনাদের তখন কি বললেন? বিভাজন করে নাও, ভাগ ভাগ করে নাও সুন্দর করে। কি কি বিভাজন করব? বলছে মধ্যেখানে অঙ্গদ আর নীল থাকবে তার দায়িত্বে, আর দক্ষিণে ঋষভের বানর সেনা থাকবে, আর বামে গন্ধমাদমের বানর সেনা থাকবে, আর তখন মধ্যভাগের পিছনে থাকবে রাম আর লক্ষণ। তখন ওই বৃক্ষ উৎপাটন করে বানর সেনা আগাতে থাকে। আর এই সময় কাকে বন্দি করে রেখেছিল মনে আছে? সুখকে বন্দি করে রেখেছিল। ও গুপ্তচর বৃত্তি করতে গেছিল, ও দেখতে গেছিল, বলছে এবার সুখকে ছেড়ে দাও। ও রামের সুখ তখন কি করলো? এই রাবণের কাছে ফিরে গেল। তো সুখকে দেখে রাবণ কিন্তু হাসছে যে তোমার পাখা এখন ছিন্ন ভিন্ন হয়ে গেল কেন? মানে ওকে এত মেরেছে, ওর পাখা তো ছিলে, মানে একটাও নাই, হ্যাঁ, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো তোমাকে কি বানররা বশীভূত করেছে? দেখ, এই সুখ কিন্তু রাবণের জন্যই গেল খোঁজ নিতে। তো এসে যদি মার খেয়ে আসি, দেখালাম তোদের জন্য মারপিট করতে গেলাম, আর মার খেয়ে আসলাম, তো তোরা কি আমাকে ব্যঙ্গ করবি? হ্যাঁ, কোথায় আমাকে আরো ঠিকঠাক উৎসাহ দিবি বা সামনে পাশে থাকবি? তো এই সুখ, এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি, রাক্ষসদের মনোভাব। সে কিন্তু এই সুখ তারই গুপ্তচর, আর একটু বিপদে পড়ে গেছে, তার জন্য বিপদে পড়েছে, কিন্তু তাকে এখন উপহাস করছে। তো সুখ উত্তর দিচ্ছে যে প্রভু, আপনার বার্তা দিয়েছি, হ্যাঁ, তাদেরকে তো আমি বোঝাতে পারলাম না, কিন্তু বার্তা দিলাম। তো কি লাভ হলো? বার্তা যখনই দিলাম, ক্রুদ্ধ হয়ে তারা আমাকে আগে ধরলো, ঘুষি মারলো, মুষ্টাঘাত করলো, পায়ে ধরে 2-4 লাথি মারলো, অনেক লাথি মেরেছে। তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু শ্রীরাম সেখানে এসে আমাকে উদ্ধার করেছে। যাই হোক, শ্রীরাম তো এখন লঙ্কাতে চলে এসছে, সেতু বন্ধনে চলে এসছে, সঙ্গে সহস্র সহস্র হাজার হাজার বীর বানর চলে এসছে। এক কাজ করেন, যদি বেঁচে থাকতে চান তাহলে সীতাকে এখনই প্রত্যাবর্তন করেন, অথবা যুদ্ধ করতে রেডি হয়ে যান। মানে যে কোনো একটা, হয় ফেরত দিয়ে দেন, নাহলে যুদ্ধ মাঝখানে বসে থাকবেন না, তাহলে কিন্তু বিপদ। রাবণ এবার বলছে হুঙ্কার দিয়ে, হ্যাঁ, বলছে আমি সীতাকে ফিরিয়ে
দেব না। আমার বাণে রাম দগ্ধ হবে, রাক্ষস সেনারা তারা সমস্ত বানর সেনাকে হত্যা করা হবে। রাম তো মূর্খ, জানে আমার কত শক্তি, আমি ত্রিভুবন জয়ী, স্বর্গ মর্ত পাতাল সব জয় করেছি। ও জানে না, বলছে আমার বাণের ক্ষমতা জানে না, আমার ধনুকের টঙ্কারে বড় বড় স্বর্গলোকবাসী, স্বর্গের দেবতারা পর্যন্ত ভয় পায়, ও জানে না। বলছে ইন্দ্র, বরুণ, যম, কুবের কেউ আমার সাথে যুদ্ধ করতে সমর্থ হয়নি। এইভাবে শ্রীরাম তখন শুককে বলছে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 25। তো এরপর রাবণ পুনর্বিবেচনা করে শুককে বলল, না, সেতু বন্ধন কিন্তু একটা ভালোই কাজ, মানে বিরাট কাজ করেছে। এরকম তো না যে একটা সেতু বন্ধন করে নিচ্ছে 100 যোজন, এটা কিন্তু সাধারণ কাজ না। আজকেও আমরা পারবো না, এখন গোটা ভারত পৃথিবীবাসী কোথাও 100 যোজন সেতু বন্ধন কোনো দেশ করতে পারেনি। তা আমাকে এক কাজ করো, আমাকে তুমি যে দেখে আসলা কি কি, তা আমাকে একটু জানাও, যে বানরেরা সংখ্যায় কত, শক্তি কেমন, প্রধান বানর কারা, আচ্ছা তাদের বুদ্ধিটা কে দেয়, আচ্ছা কে সামনে থাকে, আচ্ছা সমুদ্রের ভেতর যে সেতু বন্ধন হলো কি করে হলো, কিভাবে এত সৈন্য সে জোগাড় করলো, আচ্ছা আবার আরেকটু বুঝাও ভালো করে যে রাম আর লক্ষণের মূল উদ্দেশ্য কি, হ্যাঁ, আচ্ছা এদের পরাক্রমটা কেমন, কেমন কত শক্তিশালী, আচ্ছা তুমি ওদের কাছে কি কি অস্ত্র দেখলা, ওদের সেনাপতিকে, এগুলো আমাকে জানাও, ভালো করে জানাও। কারণ একটা যুদ্ধ করার আগে বিপক্ষের শক্তি সম্বন্ধে জেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তখন সুখ ও সারণ বানর রূপ ধারণ করে খোঁজ করতে গেল, যে ভালো করে আবার দেখে আসে। হ্যাঁ, মানে অনেক তো বানর, তো গণনা করা সম্ভব না, এত বানর, অবাক, বলছে আন্দাজ করা যাচ্ছে না। তো যখন তারা গেছে, বিভীষণ কিন্তু তাদেরকে ধরে নিয়েছে, দেখেই ধরে নিয়েছে। আর ধরে তো আগে কি করেছে, আগে উত্তম মধ্যম দিয়েছে। তো এবার তখন তারা আবার রামের কাছে নিয়ে এসছে। এবার সব শুনে সুখ কিন্তু রামের চরণে পড়ে গিয়ে সব ঘটনা বলছে, যে এবার ওরা বলছে গুপ্তচর, আর এ বলছে না আমি দূত, মানে গুপ্তচর বললে তো মেরে দিবে, আর দূত বললে ছেড়ে দিবে, বলছে আমি দূত। তো রাম তখন হাসতে শুরু করেছে, তো হেসে বলছে আচ্ছা আচ্ছা ওকে ছেড়ে দাও। তো ওর যদি কিছু দেখা বাকি থাকে তাহলে ওকে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসো, এটা হলো সাহস, মানে যা আছে যাও ঘুরিয়ে নিয়ে আসো। হ্যাঁ, দেখুন রামের বক্তব্য, না দুধকে মারবো না, হ্যাঁ আমাকে আগামীকাল থেকে তো রাক্ষস বধ শুরু হবে, তখন তো কাজ যুদ্ধ হবে। তো বিভীষণকে বলছে যা যা দেখতে চাইছে ওকে দেখি দাও, যাও রাবণকে গিয়ে সবকিছু বলবে। তো সুক আর সারণ সবকিছু দেখে টেকে সেখানে চলে গেল। যাওয়ার সময় বলছে রামচন্দ্রের জয় হোক বলতে বলতে গেল। মানে ওরাও তো বুঝে গেছে যে এটা মানে একদিকে নিজের প্রভুর সঙ্গ মিশছে, আর একদিকে শ্রীরামকে দর্শন করছে, দেখতে তো পাচ্ছে, একটু পরে তো মানুষ বুঝে যায় যে কে কেমন। রাবণের কাছে গেছে, গিয়ে বিবরণ দিচ্ছে যে বিভীষণ তো গেছিলাম, বিভীষণ তো চিনতে পেরে গেছে, বন্দিও করে নিয়েছে। তো ধর্মাত্মা রাম আমাকে কি করে, আমাকে ছেড়ে দেয়। রাম, লক্ষণ, বিভীষণ ও সুগ্রীব ওই চারজন যথেষ্ট লঙ্কাপুরীকে ধ্বংস করার জন্য। তো বলছে রাম, লক্ষণ, বিভীষণ ও সুগ্রীব এই চারজন যথেষ্ট আমাদের পুরো লঙ্কাকে ধ্বংস করার জন্য। রামের অস্ত্র একাই যথেষ্ট, আর বানর বাহিনী দেবতাদের অবদ্ধ, দেবতারাও এই বানর বাহিনীকে হারাতে পারবে না। তো বিরোধ করে লাভ নেই, আপনি একটা ভালো কাজ করেন, আপনি শান্তি স্থাপন করেন, সীতাকে প্রত্যাবর্তন করেন। এই বলে কি হলো, সুক আর সারণ রাবণকে বোঝাবার চেষ্টা করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।